কয়েকতলা রামনগর রাস্তায় তৃণমূল জামানার উন্নয়নের দগদগে চিহ্ন। অতিষ্ঠ মানুষজন ক্ষোভ উগরে দিলেন। এ যেন রাস্তা জুড়ে ছোট ছোট ডোবা, তাতে আবার বৃষ্টির জল দাঁড়িয়ে যাওয়ায় গর্তের গভীরতা কিছুই বুঝতে না পেরে বাইক, টোটো, অটোয় যাতায়াত করতে নাজেহাল অবস্থা। কাছাড় আছাড় পাল্টি খাওয়া নিত্যদিনের ঘটনা। এটা আরামবাগ থানার কয়েকতলা থেকে খানাকুল থানার রামনগর পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। দুপাশে বেশ কয়েকটি গ্রামের মানুষজন এবং বিভিন্ন কাজে খানাকুল ও আরামবাগ থানা এলাকায় অসংখ্য মানুষজন নিত্য জীবনের ঝুঁকি নিয়ে হলেও এই পথে যাতায়াত করতে বাধ্য হন। দুর্ঘটনাও ঘটে, তবুও কয়েকতলা থেকে একেবারে রামনগর পর্যন্ত বেহাল রাস্তার পূর্ণ সংস্কারের কোনো ব্যবস্থাই তৃণমূল সরকারের আমলে হয়নি। তবে প্রতিশ্রুতি, প্রতিবার পঞ্চায়েত নির্বাচনের ও লোকসভা নির্বাচনের সময়ে শাসক দলের ও বিরোধী দলের নেতাকর্মীরা দিতে কার্পণ্য করেননি। ফি বছর বন্যার কারণে এই রাস্তা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত, একথা শাসক ও বিরোধী দল সবাই জানে। এমনটাই জানাচ্ছেন এলাকার অনেকেই। বর্তমানে বিজেপির সরকার, এখন সবাই তাকিয়ে আছেন তাদের দিকে। যদি আরামবাগ বিধায়ক হেমন্ত বাগ ও খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এই রাস্তায় জীবন হাতে নিয়ে চলা হাজার হাজার মানুষের নিরাপদে পথ চলার অধিকার ফেরাতে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন। কুশকুমার পালের রিপোর্ট, আরামবাগ টাইমস। কিভাবে আসছেন? এই রাস্তার পরিস্থিতি কি? পরিস্থিতি রাস্তার খুবই খারাপ, রাস্তার পরিস্থিতি। এগুলো বাগানো যায়, বাগাই না। কত বছর ধরে চলছে এই রাস্তায় এরকম পরিস্থিতি? একই আছে, অনেক দিন একই আছে, কোনো রাস্তা মেরামতির কাজ হয় না? না, হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না একেবারে। না। কতটা জীবন হাতে করে যেতে হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে? অনেকটাই জীবন। ভয় লাগছে আপনাদেরকে যেতে এইভাবে? মোটর বাইক বা সাইকেল বা পথ চলতি মানুষ যারা যাচ্ছে সকলেরই একই অবস্থা হচ্ছে। এই জায়গাটার কি নাম? এই জায়গাটার নাম কয়েকতলা। কয়েকতলা। আপনার কি নাম? আমার নাম তীর্থঙ্কর। বাড়ি? বাড়ি এখানে। মানে প্রতিনিয়ত এইভাবেই যাতায়াত করতে হয়? হ্যাঁ। কি চাইছেন? এই নতুন রাস্তাটা চিরকালই খারাপই আছে। নতুন সরকারের কাছে কি চাইছেন? নতুন সরকারের কাছে যাতে সবকিছু কিছু অন্তত ঠিক হোক, কমসে কম মেরামতি হোক, মেরামতিটা রাস্তা যেমন চলাচলের উপযুক্ত হয়। এই তো বর্ষা আসছে, আরো ভেঙে যাবে একেবারে। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একেবারে আরামবাগ থেকে গৌরহাটি আসতে, গৌরহাটি কয়েকতলা থেকে যে রামনগর যে রাস্তা যাচ্ছে, গৌরহাটি কয়েকতলা থেকে রামনগর যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তার মধ্যে পড়ছে একেবারে ঠিক সুলুট গ্রামের কিছুটা আগে বা চক গ্রামের কিছুটা আগে, চক গ্রামের কিছুটা আগে এই রাস্তার পরিণতি দেখতে পাচ্ছেন। একেবারেই রাস্তার কি ভয়ঙ্কর পরিণতি। একটু জল হলে রাস্তার পরিস্থিতি এমনই অবস্থা, মানুষ চলাচল দায়ী হয়ে যাচ্ছে, সাইকেল চলাচল দায়ী হয়ে যাচ্ছে, মোটর বাইক চলাচল দায়ী হয়ে যাচ্ছে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন একেবারে কি বলবো, পুকুর সমান জল হয়ে গেছে কোনো কোনো জায়গাতে। গোটা রাস্তার পরিস্থিতি কিন্তু এই পরিস্থিতি। মোটর বাইক থেকে শুরু করে, বাইক থেকে শুরু করে যারা হেঁটে যাচ্ছে পথ চলতি মানুষ, তারাও কিন্তু নাজাল হয়ে যাচ্ছে এই রাস্তার পরিস্থিতিতে। দাদা, রাস্তার পরিস্থিতি কেমন? একদম যাচ্ছে তাই, একদম চলা যাবে না রাস্তা। আপনারা তো রেগুলার যাতায়াত করছেন? আপ ডাউন 10 বার, 4 বার, 8 বার, 4 বার যাই, 4 বার আসি। কোথা থেকে কোথা চালান গাড়ি আপনি? রামনগর থেকে, কয়েকতলা থেকে রামনগর। এই পুরো রাস্তায় কি একই পরিস্থিতি? হ্যাঁ, পুরো রাস্তাই ভাঙা একদম। এতে করে তো আপনাদের টোটো বা অটো সকলেরই খুবই ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত, মাঝে মাঝে গাড়িও পাল্টি হয়ে যাচ্ছে, তাতে ক্ষতি হয়, হাত ভাঙছে, পা মানে ভাঙছে, দুর্ঘটনা নিত্য লেগেই আছে। আছে। এটা যে পরিস্থিতি, আপনারা কত ভয় বা আতঙ্কে কিভাবে যাতায়াত করছেন? ভয়ে ভয়ে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, রিক্সে মানুষ। কতদিন ধরে এই রাস্তায় যাতায়াত করছেন এইভাবে? অনেক দিন হয়ে গেল, প্রায় এই রাস্তার এই অবস্থা 1 বছর চলছে এইভাবে। মানে কোনো মেরামতি হয় না? না 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 না।
তৃণমূল সরকার যে ছিল বিগত তৃণমূল এখনো হয়তো এখানকার যে পঞ্চায়েত বোর্ড আছে হয়তো তৃণমূল আছে, এই রাস্তায় কি কোনো মেরামতি একদমই করে না? না না, একদমই করে না। কি চাইছেন আপনারা এখন বর্তমানে নতুন সরকার এসেছে? রাস্তাটা যাতে মেরামত হয় সেই আমরা সেটাই চাইছি। আপনার নাম? বরুণ পাত্র। এটা কোন জায়গা? এটা গৌরহাটি, মানে মাঠের পুকুর বলে। মাঠের পুকুর। দাদা রাস্তার হাল কেমন? কিভাবে আসছেন এই রাস্তার হাল? খুব খারাপ, আসছি খুব কষ্টের উপরে। এই যে যাচ্ছেন কতটা রিস্ক নিয়ে যাচ্ছে? প্রচন্ড রিস্ক, মানে পড়ে গেলে কিছু থাকবে না, প্রত্যেকটা হাড় গুঁড়ো হয়ে যাবে। শুধু বাইক কেন, যে কোনো পরিস্থিতি তো মানে হেঁটেও যাওয়া যাচ্ছে, যে কোনো পরিস্থিতি হেঁটেও যাওয়া যাচ্ছে না। না। কতদিন ধরে চলছে এই রাস্তার উপর? আপনার প্রায় 1 থেকে 1.5 বছর এই অবস্থায় চলছে। এই একই অবস্থা? কোনো রকম মেরামতি বা কোনো কিছু নেই। যে তৃণমূলের বোর্ড ছিল কি কোনো রাস্তার কোনো কাজই করে না? না। হ্যাঁ, এখন কি চাইছেন আপনারা? কি চাইছেন যে নতুন সরকার এসেছে, যদিও এখন পঞ্চায়েত তৃণমূলের দখলেই আছে, তো এই পরিস্থিতিতে কোন জায়গা? আমরা চাইছি যে রাস্তাঘাট যাতে আরো ভালো হয়। নতুন সরকারের কাছে দাবি করছি, সরকারের কাছে আমরা আশা রাখছি যে রাস্তাঘাট যাতে আরো। কতটা ভয়ঙ্কর ভাবে যেতে হয়, কতটা ভয় লাগে এই রাস্তার? প্রচন্ড রিস্কের মধ্যে যেতে হয়। কি নাম আপনার? রাজকুমার মন্ডল। কোথায় বাড়ি? বাড়ি পাতুর। এটা কোন জায়গা? এটা আপনার কয়েকতলা রোড বলতে পারেন। কয়েকতলা রোড। এই কয়েকতলা থেকে এটা রামনগর যাচ্ছে? একদম পুরো রাস্তাটা খারাপ। পুরো রাস্তাটা একই অবস্থা? 7 কিলোমিটার রাস্তা কিচ্ছু নেই, ভয়ঙ্কর একদম। এর থেকেও আরো খারাপ আছে। এর থেকে আরো খারাপ আছে, মানে এর থেকেও খারাপ? দেখতে পাচ্ছেন কি বললেন? রাস্তা দিয়ে যাতায়াত করছে, রাস্তার পরিস্থিতি কেমন? রাস্তা খারাপ। কতটা কষ্ট হচ্ছে এই গাড়ি নিয়ে যেতে? কতটা ভয় লাগছে? বিশাল কষ্ট হচ্ছে। কতটা আতঙ্কে যাচ্ছেন? যে কোনো মুহূর্তে তো গাড়ি পাল্টে খেয়ে যেতে পারে। হ্যাঁ, কি জীবন হাতে করে যাতায়াত করতে হচ্ছে? এই রাস্তা দিয়ে রেগুলার যাতায়াত করেন এইভাবেই? এই রাস্তাটা পুরোটাই কি একই অবস্থা? কোথা থেকে কোথা পর্যন্ত? কয়েকতলা থেকে রামনগর একই পরিস্থিতি? কি নাম? আপনারা রেগুলার যাতায়াত করছেন, আপনারা কতটা ভয় বা আশঙ্কা নিয়ে যায়? জীবন মরণের খেলা। যারা হেঁটে যাচ্ছে তারাও তো যেতে পারছে না ভালোভাবে। রাস্তা কতদিন ধরে চলছে এরকম এই অবস্থা, এই পরিস্থিতি? কি বলবেন আপনাদের এই রাস্তা? আপনারা নিত্য পথযাত্রী, প্রত্যেকটা দিন যাতায়াত করেন এই রাস্তার উপর দিয়ে, এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে একেবারে মরণ ফাঁদ, পুকুর হয়ে রয়েছে কোথাও কোথাও, কি বলবেন? রাস্তা চলার যোগ্য রাস্তা নয়। এই রাস্তা নিয়ে দীর্ঘদিন অবরোধ হয়েছে, কয়েকবার অবরোধ হয়েছে, ব্লকে জানানো হয়েছে, আপনার বিডিওকেও জানানো হয়েছে, সব আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাসের পরে কোনো রকম কিছু কাজ হয়নি। আগের সরকার গেছে, তারপর আপনার হওয়ার কথা ছিল, বিডিও সাহেব বললেন যে হবে, সব কিছু করে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো রকম কিছু কাজ হয়নি। রাস্তায় যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটছে এবং ঘটবে। অনেকেই জানেন নিত্য দুর্ঘটনা ঘটছে, আহত হচ্ছে, টোটো পাল্টি খেয়ে যাচ্ছে, অটো পাল্টি খেয়ে যাচ্ছে। কতদিন ধরে চলছে এই রাস্তার এই হাল? এটা আপনার প্রায় ধরুন না 4-5 বছর তো কন্টিনিউ একইভাবে আছে রাস্তা। এখানে যে গত তৃণমূল সরকার ছিলেন, যারা বোর্ড চালাচ্ছিলেন, তারা কি কোনো কাজ করেননি? না, কিচ্ছু কাজ করেনি। কাজ করলে তো কাজ হতো, কোথায় কাজ হয়েছে বলুন না? কিচ্ছু কাজ হয়নি। রাস্তাটা বিশেষ করে কিছু কাজ হয়নি, বাকি কাজ ছেড়ে দিন, কিন্তু রাস্তার কিছু কাজ হয়। কিন্তু একটাই তো মানে যেটা ছিল উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, যেটা তৃণমূলের বিভিন্ন নেতাদের মুখে, একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখেতেও ছিল যে উন্নয়ন রাস্তায়। সেই বিষয়ে কি বলবেন আজকে এখন দাঁড়িয়ে এই বর্তমানে? জনগণ বলবে উন্নয়ন রাস্তায় কি আছে, জনগণ দেখতে পাচ্ছে রাস্তার উন্নয়ন কি হয়েছে। এটাই কি তার নমুনা? একেবারে এটাই নমুনা, একদম বাস্তব নমুনা। বর্তমান সরকারকে কি দাবি করবেন এখন? বর্তমান সরকারকে দাবি করুন রাস্তাঘাট যাতে উন্নয়ন হয় এবং আইনটা ঠিকঠাকভাবে যেন পরিচালনা হয়, চলে। এলাকার যে যিনি বিধায়ক আছে তাকে কি বলবেন? এলাকার বিধায়ককেও জানেন, উনিও অবগত আছেন রাস্তা সম্বন্ধে, ওনাকে আবার অবগত করছে আপনাদের মাধ্যমে, যাতে করে রাস্তার কাজটা আমাদের সম্পূর্ণ হয়, খুব দ্রুততার সঙ্গে সম্পূর্ণ হয়। কারণ রাস্তাটা প্রধান রাস্তা, আরামবাগ যাওয়ার প্রধান রাস্তা। কোথা থেকে কোথা পর্যন্ত এই রাস্তা? রামনগর থেকে কয়েকতলা পর্যন্ত, এবং স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, সরকারি বাস সমস্ত কিছু নিয়ে একদম প্রধান বলতে পারেন, যাতে করে দ্রুত সম্পূর্ণ হয়, রাস্তার কাজ হয়। একটু বিধায়ক সাহেব সুসম্পন্ন করবেন। আপনার নাম? আমার নাম শেখ আজহারউদ্দিন, ডাকনাম মিলন। এটা কোন জায়গা? এটা সুলুট মোড়। হ্যাঁ, ধন্যবাদ। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।